জয় মা শ্যামসুন্দরী। কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, এই দু একদিন আগেই আপলোড করেছি। তো তারপরেই বেশ কিছু ইউটিউব চ্যানেলে প্রমাণসহ বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি। এই টাকা দিয়েছে, এই অনলাইন ট্রানজ্যাকশন, কেউ কেউ আবার দেখাচ্ছে বস্তাগুলো গাড়িতে তোলা হচ্ছে, কেউ কেউ আবার দেখাচ্ছে, কেউ কেউ আবার মানে কোনো কোনো ইউটিউবার আবার দেখছি পাশে মানে মন্দিরের পাশে গিয়ে একদম ছাদের ছবি নিয়ে চলে আসছে, যেখানে আলতা সিঁদুর সব কিছু পড়ে আছে। তারপরে এক একজন আবার ডাস্টবিনের পাশে ফুলের প্যাকেট, অনেক রকম অনেক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক কিছু মানে ভিডিওর অনেক কিছু দেখতে পাচ্ছি, এইটা হয়েছে ওইটা হয়েছে, এক একজনের এক একটা কমেন্ট শুনতে পাচ্ছি। পাড়ার লোকেরা এই বলছে ওই বলছে, কত কিছু শুনতে পাচ্ছি। ওখানকার পাড়ার লোকেদেরও বিভিন্ন ভাষণ শুনছি। আমি তো অনেক দিন ধরে যাই, তাই বললাম কথাগুলো। আজকাল সেই সব পাড়ার লোকেদের কোনো দিন আগে ওই দিকে যখন গেছি দেখতে পাইনি খুব একটা, কারণ অনেকবার লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তো তো এরকম পাড়ার লোকেদের আমি কখনোই দেখতে পাইনি যে যারা আজকে বড় বড় ভাষণ দিচ্ছে, যে ব্যবসা হচ্ছে। এক একজনকে তো দেখলাম, বাবা একজন ভদ্রলোককে তো দেখলাম পাড়ায় উনি থাকেন মায়ের মন্দিরের এই ভিড়ে তাদের ব্যবহারে নাকি উনি অসুস্থই হয়ে পড়েছেন। বাহ, ভেরি গুড। আজকে দেখলাম তো তিনি এত অসুস্থ, তো চেহারা দেখে তো মনে হলো না যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, বা ওনার হাতে পায়ে প্যারালাইসিস হয়ে গেছে বলে তো কিছু মনে হলো না। যথেষ্ট ভদ্রলোকের মতো কথাবার্তা বললেন, যথেষ্ট একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বললেন। আসলে বেশ কিছু ইউটিউবার আসলে খুব কন্টেন্টের অভাব হয় তো এক এক সময়। তো বেশ কিছু ইউটিউবার এখন ভালো একটা কন্টেন্ট পেয়েছে, শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কন্ট্রোভার্সি। খুব ভালো, খুব ভালো। মানে যাদের ধরুন ভিউজ নেই, তারা বা কোনো দিন তারা মন্দিরে যায়নি, যাওয়ার প্রয়োজনও মনে করেনি, বা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়ে কোনো রকম ভিডিও করার প্রয়োজন মনে করেনি, পুজো দেওয়ার প্রয়োজন মনে করেনি, এমন সুন্দর একটা কন্ট্রোভার্সি এসছে। তো ন্যাচারালি এখন গরম গরম কন্ট্রোভার্সিতে ভিউজগুলোও বাড়বে, আর বেশ কিছু টিআরপিও তোলা যাবে। অবশ্য আর একটা জিনিস দেখে খুব অবাক হলাম। কুণাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, একটা চোর, হ্যাঁ, সারদার চোর। মমতা ব্যানার্জির চটি চাটে, হ্যাঁ, যে মমতা ব্যানার্জিকে একটা সময় নিজে চোর বলেছিল, হ্যাঁ, সেই এখন মমতা ব্যানার্জির রোজ সকালে হয়তো গিয়ে একবার করে চটি চেটে সেই চটিটা পরিষ্কার করে দিয়ে আসে, যেটা পরে মমতা ব্যানার্জি ঘুরে বেড়ান। এরকম অনেকেই আছে অবশ্য। তার মতো চোর যখন, মানে কি বলবো, তার মতো চোর একটা এত ভালো একটা মায়ের মন্দির নিয়ে কথা বললো, হ্যাঁ, হঠাৎ দেখছি এখন মানে সারা অনেক মানুষের, মানে কলকাতার প্রচুর মানুষের, অনেক মানুষের যারা একটা সময় শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছেন, পুজো দিয়েছেন, তাদের মধ্যে অনেকে, হ্যাঁ, আবার যারা যাননি, কোনো দিন যাননি, তাদেরও অনেকে হঠাৎ করে দেখছি সব বিবেক বিবেক জেগে গেছে। বিবেক, একটা চোর কত মানুষের বিবেক জাগিয়ে দিয়েছে। যখন কালীঘাটে মায়ের শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে ওখানকার পাণ্ডারা, যারা পূজারী, তারা মানে দাম ধার্য করে করে বিক্রি করে তলায় তলায়, আপনাকে এত টাকা দিতে হবে মায়ের ডান হাতের বাহুর দামেই, মায়ের চোখের দামেই, তখন এদের কোনো রকম কোনো বিবেক জাগ্রত হয় না। তখন তারা এরা কন্টেন্ট করতে পারে না, তখন এদের কোনো রকম প্রতিবাদ ভাষা বেরিয়ে আসে না। এত ভালো লাগে না তখন এগুলো দেখলে, ভাবলে। তো এখন দেখছি হঠাৎ করে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কুণাল ঘোষ বলার পরে সবার, কত ইউটিউবার, কত মানুষের বিবেক জাগরিত হয়ে গেছে। এমন জাগ্রত হয়েছে যে তারা প্রতিবাদ করতে 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 মানে হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। পাড়ার লোকেরা তো আছেই, তার সাথে সাথে ওখানকার লোকাল যারা পাড়ার লোকেরা বিভিন্ন মানে ফুটেজ পাবে না, যারা আজকে পাড়ার লোকেরা ওখানে মায়ের মন্দিরের এগেনস্টে কথা বলছে, তারা ভাবছে যে ইউটিউবে আমাকে তো দেখাচ্ছে, আমি তো ভালো ভালো ফুটেজ পাচ্ছি, আমি পপুলারিটি পাচ্ছি, আমার তো তাই মনে হচ্ছে
যে পপুলারিটির জন্য এখন বাচ্চাদের দিয়ে আর একটা জিনিস দেখলাম এটা, মানে এখন সাক্ষীর জন্য বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না, বাচ্চাদের নিয়ে ভিক্ষে করাতে নিয়ে গেছে কালীঘাটে। বাবা, কত কিছু দেখছি। তাহলে আমার কতগুলো কথা বলার আছে। এত কিছু বললাম এই কারণে আমার কতগুলো কথা ক্লিয়ার মনে হলো। এই যে আলতা সিঁদুর ওরা ছাদের মধ্যে এত কিছু দেখাচ্ছে, ভিডিও করে এনে কিছু কিছু ইউটিউবারকে দেখলাম ভিডিও পাশের বাড়ির থেকে ছাদের থেকে ওই বাড়ির ছাদের ভিডিও করে সেটা ওখানে দেখানো হচ্ছে এবং প্রোপাগান্ডা করা হচ্ছে যে দেখুন কত আলতা সিঁদুর ছড়ানো, কত আলতা সিঁদুর পড়ে আছে কত। তো এই যে কিছুদিন আগে পাড়ার লোকেরা বলছিল আলতা সিঁদুর সব ওরা পাচার করে, বাজারে চাল পাচার করে। তা আলতা সিঁদুর যদি সব বিক্রি করে দেবে নিয়ে গিয়ে, ও তা সেই আলতা সিঁদুর তাহলে অত ছাদে পড়ে আছে কেন? ছাদের মধ্যে একটা সারা ছাদে অত পড়ে আছে কেন? 1 নম্বর। আর আলতা সিঁদুর দিয়ে কি মাকে চান করাবে? অত আলতা সিঁদুর প্রত্যেক দিন প্রত্যেক ভক্তরা পুজো দিতেন, অত আলতা সিঁদুর দিয়ে কী হবে? মাকে স্নান করাবে? না নিজেরা মেখে বসে থাকবে? অত আলতা সিঁদুর তো কোনো কাজে লাগে না। এবং কালীঘাট দক্ষিণে সব 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 জায়গাতেই এরকম প্রচুর মানুষ প্রচুর আলতা সিঁদুর দিয়ে পুজো দেয়। সেই আলতা সিঁদুরগুলো যায় কোথায়? এটা তো যে মন্দির কর্তৃপক্ষ তাদের দায়িত্ব, যে আলতা সিঁদুরগুলো তারা কী করবে। দ্বিতীয়, চাল চুরির কথা। যারা এই যে ভিডিওটা করেছেন যে গাড়িতে চাল তোলা হচ্ছে, তো তারা একটুখানি চালের বস্তাটা খুলে দেখাতে পারলেন না? চালের মানে বস্তাগুলো তোলা হচ্ছে সেটা দেখতে পেলেন, তাকে দিয়ে জিজ্ঞেস করতে পারলেন এটা কি মন্দিরের বস্তা? তো চালগুলো দেখাতে পারলেন না? ওতে তো অন্য কিছুও থাকতে পারে, অন্য কিছু কাজের জিনিস বা অন্য কিছু জিনিসও থাকতে পারে, এটা আমার মনে হয়েছে। যখন চালের বস্তাগুলো পাচার হতো তখন কেন বলেননি যারা ভিডিও করেছেন চাল চুরির বা এই যে চালের বস্তাগুলো বাইরে যাচ্ছে অনেক রাতের অন্ধকারে, সঙ্গে সঙ্গে কেন ধরেননি? সঙ্গে সঙ্গে, এখন তো ইউটিউবের যুগ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সঙ্গে সঙ্গে কেন মুখোশ খুলে দেননি? কুণাল ঘোষ যাওয়ার পরেই কি আপনাদের পাড়ার লোকেদের মুখোশ বেশি খুলে গেছে, মানে খোলার কথা মনে হয়েছে? আর আপনারা মাকে নিয়ে চলে যাওয়া নিয়ে কত কথা বলছেন, মাকে এইভাবে নিয়ে গেছে, বাবাকে ওইভাবে বেঁধে নিয়ে গেছে। তা আপনাদের কুণাল ঘোষের কিছু নোংরা গুন্ডাদের নোংরা হাত ওই ঠাকুরের গায়ে লাগবে বলে আপনারা কি সেটা চাইছিলেন? যাতে বাবা মা ওরকমভাবে মাকে আর বাবাকে না বেঁধে নিয়ে যাওয়া হয়। তারা তাদের সিকিউরিটি তাদের সেফটির জন্য নিয়ে গেছে। আপনাদের যদি এই অসভ্যতামিগুলো আপনারা না করতেন, কুণাল ঘোষকে ডেকে এনে কুণাল ঘোষের এই মানে নোংরামিগুলোতে সাথ না দিয়ে অসভ্যতামিগুলো না করতেন, তাহলে তো মা যেতেন না ওখান থেকে, আর বাবাকেও নিয়ে যাওয়ার দরকার হতো না। হঠাৎ করে আপনাদের পাড়ার আশেপাশের লোকেদের একটু বেশিই বিবেক জাগরিত হয়ে গেছে। আমার আর একটা সন্দেহ হচ্ছে, এই যে যারা ভিডিও করে রেখেছেন যে গাড়ি করে চালটা তুলে নিয়ে যাচ্ছে, তোলা হচ্ছে চালটা, এই যে যারা বলছেন আলতা সিঁদুর মানে ওরা বিক্রি করে দেয় বাইরে, তারপরে এই যে যারা ফুলের সাথে সাথে এই নোংরার মধ্যে পাশের ভ্যাটে ফুলগুলো ফেলে দিয়েছেন, আমার কিন্তু খুব সন্দেহ হয় যে আপনারা আদৌ কি মানে প্রতিবাদের জন্য এগুলো বা প্রমাণ করার জন্য এগুলো রেখেছেন, নাকি আপনারা ওখানকার কাউন্সিলরের পোষা লোকজন? এটা আমার সন্দেহ। আমি সন্দেহ করি এটা, এবং আমি মানে জোর দিয়ে বলছি যে আপনারা ওখানকার ওই কাউন্সিলর এবং কুণাল ঘোষের কাছের লোক, ওই জন্যই আপনারা এই ভিডিওগুলো তুলেছেন এবং ঠিক ইচ্ছে করেই এতদিন স্টক করে রেখে দিয়েছিলেন। ওই যে বললেন না আমরা এতদিন চুপ করেছিলাম, আমরা স্টক করে রেখেছি, এখন সব প্রমাণ দেবো। অ্যাকচুয়ালি এইটাই অ্যাকচুয়ালি আপনাদের টার্গেট ছিল, যে ঠিক এই সময় এই এই রকম একটা ঘটনা ঘটবে এবং তারপরেই আমরা এই সব ভিডিওগুলো ফুটেজগুলো আমরা সামনে আনব। তাহলে এতে তো সন্দেহের জায়গাটা থেকেই যায় যে আপনারা ওখানকার কুণাল ঘোষ এবং লোকাল কাউন্সিলরের লোক। সন্দেহ না না হয়ে যায় না জায়গাটা।
আর ফুলের কথা বলছেন, ওই ভ্যাটের পাশে ফুল টুল পড়ে আছে। আমি আগে যখন যেতাম বেশ কিছুদিন ধরে তো দেখছি, মানে ওখানকার লোকাল এরিয়ার যারা আছেন ফুল টুল বিক্রি করেন, একটা করে ছাতা একটা করে টেবিল নিয়ে হেভি মানে প্যাকেট পুকেট করে একদম মানে ডালা বানিয়ে বানিয়ে রেখে দিতেন। এই ডালার এত, ওই ডালার এত, আর প্লাস্টিকে বাঁধা বাঁধা ফুল রাখতেন। আমি নিজে দেখেছি চোখে। এটা অবিশ্বাস্য নয়, কে দেখে, আরও অনেক ভক্তরাই দেখেছে, যারা কিনতো তাদেরও তারাও জানে যে এগুলো ডালা সিস্টেমেই ছিল। প্লাস্টিকের ভিতরে ফুল রেডি করা থাকতো, একটা প্লাস্টিকের মধ্যে ধূপকাঠি, চাল, কলা সব দিয়ে রেডি করে রাখতেন। তো এই ফুলগুলো যে ওই ডাস্টবিনের সাইডে আপনারা ফেলে দিয়ে ফুটেজ বানাননি তার কি গ্যারেন্টি আছে? হিন্দু হয়ে হিন্দু ধর্মের একজন দেবীকে পৌষ মাসের বৃহস্পতিবার, লক্ষ্মীবারের দিন পাড়া ছাড়া করে দিয়েছেন, তার বাড়ি ছাড়া করে দিয়েছেন। আপনারা হিন্দু হয়ে নিজের দেবীকে অপমান করছেন। বাবা, আপনারা অনেক বড় মানুষ। ভেবেও ভালো লাগে এটা, যে আপনারা অনেক অনেক বড় মানুষ, বড় মাপের মানুষ। ও আর একটা কথা, যারা টাকা দিয়েছেন ওখানে, হ্যাঁ অনলাইন ট্রানজাকশন করেছেন নিশ্চয়ই, তারা টাকা চেয়েছে আপনারা টাকা দিয়েছেন, আপনারা বলবেন তারা টাকা চেয়েছে আমি টাকা দিয়েছি। তো আপনাদের প্রচুর অঢেল আছে, হয়তো তারা চেয়েছিল আপনারা দিয়েছেন, নাহলে কেউ 51, কেউ 25,000, তার মানে কি আপনাদের প্রচুর অঢেল আছে, নিশ্চয়ই আছে, আপনাদের অনেক অনেক টাকা আছে, তাই মন্দির কর্তৃপক্ষ চেয়েছে আর পটাপট পটাপট বার করে দিয়ে দিয়েছেন। আমার কাছে যদি কেউ হট করে 25,000 টাকা চায়, আমি বার করে দিয়ে দেবো? সেটাও ভেবে দেখতে হবে। যখন আপনাদের মতো অনেক মানুষ যারা আজকে বলছেন ওখানে টাকা চাওয়া হয়, অনেকে আবার বলতেও শুনেছি আমি দিয়েছি টাকা, আমি দিয়েছি টাকা, কি সোনার পা বানানোর জন্য কিছু টাকা পয়সার কথা, এরকম আমি একটা ফুটেজে শুনলাম। হুম, তাহলে এরকম তো প্রচুর মানুষ আছে যারা যোগ্য, তাবিজ কবজ করার জন্য তারাপীঠে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে আসে। তখন সেগুলো দোষের হয় না? তখন নিজের বিবেক জাগে না যে এই এত এত টাকা আমি কেন দেবো? কোথায় থাকে তখন আপনাদের বিবেক? সেই জন্য যারা আজকে এসব কথা বলছেন টাকা চায় টাকা চায়, তারা একটা জিনিস জানবেন, আপনারা নিজের থেকে টাকা দিয়েছেন, কেউ আপনাদের গুগল পেতে বা অনলাইন পেতে ঢুকে টাকা ওখান থেকে বার করে নেয়নি। তাই ফালতু ফুটেজ নেওয়ার জন্য উল্টোপাল্টা কথা প্রচার করবেন না, আর নিজেদের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজেরা আয়নার সামনে দাঁড়াবেন। এখানে বড় বড় কথা বলছেন, নিজেরা কতবার গিয়ে তারাপীঠ, কালীঘাট এইসব জায়গায় যজ্ঞে তাবিজ কবজে আংটিতে দিয়ে এসছেন, আর কতবার বোকা হয়েছেন। কতবার কোন অ্যাস্ট্রোলজার টিভিতে বসে বলেছে যে যজ্ঞ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা মাঙ্গলিক দোষ চলে যাবে, এটা চলে যাবে, ওটা চলে যাবে। তো সেইটা ওখানে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন। ইউটিউবের জায়গাগুলো এখন ভালোই হয়েছে বেশ কিছু ফুটেজ নেওয়ার জন্য। যাই হোক, আমার এত জানার দরকার নেই, তবে আমি আবারও একটা কথা বলছি, মাকে ওই বাড়ি থেকে যারা যারা বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবারের দিন, পৌষ মাসে ওইবার নিজের বাড়ি ছাড়া করেছে, তাদের কোনো দিন ভালো হবে না, এবং মায়ের কোপে তারা তাদের অনেক সর্বনাশ ডেকে নিয়ে আসবে, তারা দেখতে পাবে সেটা।